আজ আমরা আলোচনা করব বৌদ্ধ দর্শনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, নির্বাসন বা দুঃখ থেকে মুক্তির পথ। অনেকে প্রশ্ন করেন, সব রকমের ইচ্ছা চাওয়া যদি বন্ধ করে দিতে হয় তাহলে তো জীবনে কিছু অর্জন করা যাবে না। আসলে ব্যাপারটা এমন নয়। চলুন তাহলে সহজে জেনে নিই। গৌতম বুদ্ধ বলেছেন, আমাদের দুঃখের মূল কারণ হলো অপরিমিত ও অস্থির চাওয়া। আমরা যেসব জিনিস পাই না সেগুলো চাইতে থাকি, তাই মন ব্যথিত হয়। এই অস্থির চাওয়া থেকে মুক্তি পেলে মন শান্ত হয়। যদি বিষয়টি আরেকটু সহজভাবে বলি, ধরুন আপনি একটি নতুন মোবাইল কিনলেন, কিন্তু কিছুদিন পর দেখলেন নতুন আরেকটি মডেল এসেছে, সেটাও চাইছেন। একটার পর একটা ইচ্ছা চলতেই থাকবে। যদি আপনি শিখে যান, আমার যা আছে তাই আমি খুশি, তাহলে দুঃখ কমে যাবে। কিন্তু এর মানে এই নয় যে জীবনে কোনো প্রয়োজন বা লক্ষ্য থাকবে না। মানুষের জীবনে কিছু মৌলিক প্রয়োজনীয় চাহিদা আছে, খাবার, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, আশ্রয় ইত্যাদি। এগুলো পূরণ করা দরকার, কিন্তু অযথা অতিরিক্ত বুক বিলাসের চাওয়া থেকে বিরত থাকতে হবে। তাই বুদ্ধ বলেছেন, আমাদের চাওয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, প্রয়োজনীয় চাওয়াকে মেটাতে হবে, আর প্রয়োজনীয় অতিরিক্ত চাওয়া থেকে দূরে থাকতে হবে। জীবনের উদ্দেশ্য হওয়া উচিত নৈতিক জীবনযাপন, মানুষের কল্যাণ, জ্ঞান চর্চা, শিল্প সংস্কৃতি বিকাশ এবং সমাজে উন্নতির জন্য কাজ করা। এভাবে চাওয়া সঠিক ব্যবহার করলে মানুষের দুঃখমুক্ত শান্ত জীবনযাপন করতে পারবে। এটাই বৌদ্ধ দর্শনের মূল শিক্ষা। তাহলে বুঝতেই পেরেছেন, বুদ্ধ কখনো বলেননি যে সব চাওয়া ছেড়ে দিতে হবে। তিনি বলেছেন, অতিরিক্ত প্রয়োজনীয় চাওয়া কমিয়ে দিলে জীবন হবে শান্ত, সুখী আর সুন্দর।